স্বাগতম বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের একটু চেঞ্জেস এনেছি। একদম হাই মেন রোডে আছি, ওই জন্য গাড়ির খুব শব্দ হচ্ছে আর কি। তো ফাইনালি একটা নতুন বাইক নিয়ে নিয়েছি। তো এবার তোমরা মোটো ব্লগ, তারপরে মোটো রাইডিং, ট্রাভেল সব কিছু দেখতে পারবে আস্তে আস্তে। অবশ্যই। আর এই ভিডিওটা মোটর ব্লগই হচ্ছে, আর তার সাথে সাথে অনেক রকম টুইস্টও আছে। আর কি বাইক তোমরা গেস করো, তোমাদেরকে সামান্য একটু ইন্ট্রো দিয়ে দেবো বাইকের, কিন্তু ফ্রন্টটা দেখাবো না। ফ্রন্ট দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। একটা ড্রিম পূরণ করে ফেলেছি বলতে গেলে, তো তোমাদের জন্যই সম্ভব হয়েছে। তো সাথে থাকো আর দেখতে থাকো, আর কমেন্টে অবশ্যই জানাও যে তোমরা চিনতে পেরেছো ওখানে কি বাইক হতে পারে। তারপর লাস্টে দেখাবোই, অবশ্যই তাই, লাস্টে দেখাবো। তো আমরা এখন যাত্রা শুরু করলাম মুর্শিদাবাদ থেকেই। আর এটা আমরা সাইডে একটা সাইড হয়ে, মানে মেন রোডে একটা সাইড হয়ে আমরা ইন্ট্রোটা দিয়েছিলাম। চলো তোমাদের এই ছোট্ট একটা জার্নি বাইকের সেটা শেয়ার করি। আমাদের প্রথম ব্লগ বাইক রাইডের, তো ছোটোখাটো ভুল হতেই পারে, তো তোমরা একটু কম্প্রোমাইজ করে নিও। মাত্র ভুল হতেই পারে। তো আমরা আজকে যাত্রা করছি মুর্শিদাবাদ টু কলকাতা। আর আমরা যে পথ দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে নাম্বার 12, যেটা এর পূর্ব নাম ছিল 34 নম্বর জাতীয় সড়ক। তো কিছুক্ষণের মধ্যে একটা অনেক সুন্দর একটা জিনিস তোমাদেরকে দেখাতে চলেছি। একটা নদীর ব্রিজের ওপর দিয়ে আমরা যাত্রা করবো, শুধু ওই ভিউটা দেখবে। আর এই দেখো, কথা বলতে বলতে আমরা অলরেডি ব্রিজের কাছে চলেই এসেছি। তো তোমাদেরকে আর অপেক্ষা করাবো না, এই জায়গাটার সুন্দর একটা শট তোমাদেরকে দেখাচ্ছি, তাহলেই তোমরা বুঝতে পারবে যে ভিউটা কত সুন্দর এই ব্রিজের উপরে। হাই, আমরা ফাইনালি এখন আছি ভাগীরথী নদীর ওপরে, গঙ্গা ব্রিজ, যেটা মানে বহরমপুর শহর পার করবো এবার। অবশ্য বহরমপুরের ভেতর দিয়ে যাচ্ছি না, আমরা রাইড করছি এখন বাইপাস হয়ে। তো চলো দেখা যাক, আবার পরে কোনো জায়গায় স্টে করে কথা হচ্ছে। চলো টাটা। আর বাইক কি সেটা অবশ্যই ভিডিও শেষে বলছি, সাথে থাকো। চলো। আমাদের প্রিয় ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সেফ ড্রাইভ সেভ লাইফ। কারণ হচ্ছে দেখো, জীবন আমাদের একটাই, যদিও বা এটা একটু জ্ঞান বেশি দেওয়া হয়ে যাচ্ছে। আর যারা ভাবো যে না জীবন একটা নাই, বারবার জন্ম নেব, তাহলে টুকুস করে একটু ফুঁকে দেবে, ডাইরেক্ট ভগবানের দেখা পেয়ে যাবে। যদি খুব তাড়াতাড়ি ভগবানের দেখা পেতে চাও, বা উপরওয়ালার যিনি সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছেন। আর রাস্তাঘাটে চলতে ফিরতে দেখি কিছু ছাপরি মানুষজন, মানে যদি হয়তো তোমার রেঞ্জের বাইক হয়তো একটু আপার লেভেলের বাইক আছে, বা তার থেকে একটু তারটা একটু আর একটু আপার লেভেলে, তো তোমাকে একটু ওই হুইল মেরে ওরা দেখিয়ে দিবে, যে প্রমাণ করে দেবে যে না আমরা বেশি পরিমাণে ছাপরি। তাই এইসব মানুষদের ক্ষেত্র থেকে দূরে থাকবে। আর রাস্তাঘাটে ভাই ছাপরি করার জায়গা নয়, ছাপরিগিরি করার অনেক জায়গা আছে। অন্তত যেটা জীবন নিয়ে টানাটানি, সেসব জায়গায় ছাপরিগিরি করো না। আমি তাদেরকেও অসম্মান করছি না, তাদেরকে জাস্ট খালি একটু জ্ঞান দিচ্ছি, হালকা জ্ঞান, নিজের খেয়ে নিজের পড়ে। তো মা বাবার কথা ভেবো, জীবন আছে, জীবন একটাই, এটা নিয়ে ভেবো, সেটাই বলবো। সেফ ড্রাইভ সেফ লাইফ। ওকে, একদম ঠিক বলেছো। ড্রাইভ করা উচিত অবভিয়াসলি হেলমেট পরেই গাড়ি চালাও। আর এটা উচিতও, কেননা আজকালকার দিনে তো রাস্তাঘাটে কি হয়ে যায় বলা যায় না। আর অবভিয়াসলি মানে যানজট অনেক বেড়ে গেছে আগের থেকে। আমরা এই যে কথা বলতে বলতে আমরা পেট্রোল পাম্পে চলে আসলাম, আর এখন পেট্রোল নিয়ে আমরা এখান থেকে আবার বেরোবো। আর এখান থেকে আমরা বেরোচ্ছি, এই যে পেট্রোল পাম্পটা আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি পলাশী পেট্রোল পাম্প। মানে পলাশী পেট্রোল পাম্প ওরকম না, অ্যাকচুয়ালি জায়গাটার নাম পলাশী। তো অলরেডি আমাদের নেওয়া হয়ে গিয়েছে। তো চলো আবার সফরের মজা নিই, আর যেতে যেতে তোমাদের সাথে গল্প করি। এত সুন্দর লাগছে, মানে বাইকে রাইড করতে, মানে আমি পিছনে বসে আছি তাই আমার এত ভালো লাগছে। হ্যাঁ, রোদটা অতিরিক্ত, কিন্তু হেলমেটটা আমাদেরকে বাঁচিয়ে নিচ্ছে আমাদের রোদের থেকে। কিন্তু সত্যি বলতে ভালোও লাগছে, আবার গরমও লাগছে, হাওয়াও দিচ্ছে, মানে সব রকম এক্সপিরিয়েন্স। তো আমি তোমার কাছে শুনতে চাইবো যে তুমি তো বাইক রাইড করেছো, তো আমার যদি ভালো লাগে বাইকের পিছনে বসে, তাহলে তোমার কেমন এক্সপিরিয়েন্স হয়েছে তুমি একটুখানি যদি শেয়ার করো অডিয়েন্সদের বা আমাকে। ও সেটা আর কি বলতে, বাইক রাইডের কি মজা, সত্যি মানে আমি মানে হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে আলাদা একটা অনুভূতি, মানে এটা শুধু রাইড নয়, এটা হচ্ছে একটা ইমোশন, অনুভূতি। এটা একটা ছেলে ভালো করে জানে যে বাইক রাইডিংয়ের কতটা মজা। আমাকে সত্যি খুব ভালো লাগছে। আর এটা আমার ফার্স্ট এত লং রাইড, মানে এর আগে কখনো মানে এতটা ডিস্টেন্সে রাইড করিনি বাইক নিয়ে। যদিও আমাদের সেফটি প্রিকশনটা অতটা হয়তো এখন পর্যন্ত ভালো নেই, তবে আস্তে আস্তে আমরা আরও বাড়াবো।
খুবই ভালো লাগছে। অনেকটা জার্নি করার পরে আমরা মানে এখন প্রায় 12:30 পৌনে 1 বাজে দুপুর। তো ওই জন্য আমরা একটা জায়গায় দাঁড়ালাম, একটা ধাবাতে। তো সেখানে একটু খাওয়া দাওয়া করবো, একটু ফ্রেশ হবো, খেয়ে দিয়ে এখান থেকে আমরা বেরোবো। তো দেখতে থাকো যে এখানে আমরা কি খাই, আমরা নিজেরাও জানি না যে কি অর্ডার করব। তো দেখা যাক কি পাওয়া যায় এখানে। এই গরমে তো বুঝতেই পারছো যে সারাদিন বলতে গেলে আমরা জলের উপরেই টিকে রয়েছি, এত জল খাচ্ছি, এত জল খাচ্ছি। তো খুবই জল তেষ্টা পাচ্ছে। তো জল টল খেয়ে দিয়ে আমরা ওয়েটারকে ডাকলাম যেখানে কি কি পাওয়া যায়। তা বললো যে না, এখানে সব রকমই পাওয়া যায়, ভেজ, নন ভেজ, বাঙালি থালি, তারপরে মাছ মাংস সবকিছু পাওয়া যায়। তো আমরা আর এসব খাইনি, মানে এসব ভাত ভাত আর খেতে ইচ্ছা করছিল না। তো তার জন্য আমরা অর্ডার করলাম একটা কফি আর পকোড়া। জানি এটা একটু সন্ধ্যের খাবার, আমরা দুপুরবেলা খাচ্ছি, বাট এরকমই আর কি। ভাত খেতে ইচ্ছা করছে না, তো কি করবো। আহ, তো যাই হোক, এখানকার পকোড়া তো একদম বেকার পকোড়া। তোমাদেরকে এটা বলে রাখি, এটা হচ্ছে বেথুয়া ডহরি। বেথুয়া ডহরিতেই মানে ঢুকতেই আর কি ধাবা পড়ে। তো একদম মানে বেকার, খেতে কেউ খেও না কিন্তু। তো খাওয়া দাওয়া শেষ আর আমার এখান থেকে পার হলাম। এখান থেকে আমরা বেরিয়েছি 1:10-20 পরে। তো ঠিক আছে, দেখা যাক আমরা বারাসাতে ঠিক কতক্ষণে পৌঁছাই। আর তোমরা এর আগে কিছু শর্টস দেখেছো যে কিছুদিন ধরে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ কিছু আসছে কমেন্ট বা ভিডিও আসছে। তো কেন আমরা অ্যাকচুয়ালি মুর্শিদাবাদে এসেছি তার কারণ সত্যি বলতে এটাই। আর আজকের আমাদের জার্নি হচ্ছে, ট্রাভেল করছি মুর্শিদাবাদ টু কলকাতা। তো আজকের ব্লগ মোটর বাইকে করে ট্রাভেল করছি, মানে ওর একটা এক্সপিরিয়েন্সটাই সম্পূর্ণ একটা আলাদা, ভালো এক্সপিরিয়েন্স, ভালো লাগছে, খুব একটা অ্যাডভেঞ্চারাস কিছু পাচ্ছি বাইকে। একদম তাই। ট্রেনে, বাসে কত যাতায়াত করেছি, এবার পার্সোনাল বাইকে মানে ট্রাভেল করছি, সত্যি এটা মজা। ছেলেরা তো অবশ্যই জানে একটা বাইক কতটা ইমোশন, এটা ছেলেদের ক্ষেত্রে। তো যাদের এই বাইকটা ফেভারিট, মানে লাস্টে তো তোমাদেরকে জানাবো যে কি বাইক হবে, বাকি তোমরা তো গেস করো। আর যাদের যাদের এই বাইক ড্রিম আছে বা ফেভারিট, তারা অবশ্যই অবশ্যই করে কমেন্ট করো। তো চলো শুরু করা যাক, আর কথা বাড়াবো না, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে। তো চলো। আমরা চলে এসেছি কোথায়, বারাসাত। বারাসাত মুর্শিদাবাদ থেকে সেই ছেড়েছি, সকালবেলায় বেরিয়েছি 11টার দিকে। হ্যাঁ। ওই দাঁড়াতে দাঁড়াতে 3-4 জায়গায় স্টে করতে করতে ফাইনালি চলে এসেছি বারাসাতে। এবার বারাসাত আর থেকে 1 এখন নম্বর, বাজে 4টে। 4:08 বাজে। দেখি 1 নম্বর যাই আস্তে আস্তে। দেখা যাক আমাদের রুমে পৌঁছাতে ঠিক কতক্ষণ লাগে। তার মানে ক্যান্টনমেন্ট, 1 নম্বর ক্যান্টনমেন্ট, ওই পর্যন্ত যেতে আমাদের কতক্ষণ লাগে দেখি। ওকে, তো প্রচণ্ড রোদ, তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। প্রচণ্ড রোদ, এই জলে বেঁচে আছি, জলই জীবন বলে না, সেই ব্যাপারে। এত চলো, জল মনে হয় আমি কোনোদিনও খাইনি। ভালো তো না। চলো। আমরা এই বারাসাত থেকে ছেড়ে মধ্যমগ্রাম বিরাটি হয়ে আমরা 1 নম্বরের দিকে ঢুকবো। আর সত্যি বলতে আজকের এই পুরো এক্সপিরিয়েন্সটা অসাধারণ ছিল, মানে অন্যরকমই। আমরা তো দিনের বেলা একটা ব্লগিং করেই নিলাম, আমার ইচ্ছা আছে বা আমাদের ইচ্ছা আছে যে আমরা একটা নাইট ব্লগিং করব, দেখবো যে নাইট ব্লগিংয়ে কেমন মজা বা নাইট ট্যুরে কেমন মজা। তো তোমরা সাথে দেখো, পাশে দেখো, অবশ্যই হবে। আর আমরা প্রায় কাছাকাছি, আমরা এই 1 নম্বরে চলে এসেছি। আর আমাদের এই পুরো 1 নম্বর আসতে সময় লেগেছে 40 মিনিট। আর বাইক সম্পর্কে তোমরা যদি ডিটেলস চাও যে কি বাইক আর এর সাউন্ড কেমন, আর এই সম্পর্কে যদি তোমরা জানতে চাও, তাহলে এর আরেকটি পার্ট আমরা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক ও শেয়ার করো এবং কমেন্ট করে অবশ্যই জানাও আমাদের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আমাদের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে।